জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা সত্তর। গতদিনের পরের কথা। প্রভুর কথা শুনিয়া জগাই মাধাই ভয়ে কাঁপিতে লাগিল। প্রভু যখন চক্র চক্র বলিয়া ডাকিতে লাগিলেন, তখন মুরারিগুপ্ত বলিলেন, প্রভু আপনি কেন সুদর্শন চক্র আহ্বান করিতেছেন? আমাকে আদেশ করেন, এখনই দুটোকে জমঘরে পাঠিয়ে দেই। এই মুরারির শরীরে তখন হনুমান প্রবেশ করেছিল। প্রভু যখন চক্র চক্র বলিয়া ডাক দিল, তখন নিতাই আপনার মাথায় ব্যথা ভুলিয়া মুরারির হাত ধরিয়া বলিল, ভাই তুমি ক্ষান্ত হও। হঠাৎ চেয়ে দেখো, সুদর্শন চক্র অগ্নির আকার ধারণ করিয়া আসিতেছেন। নিতাই তখন সুদর্শন চক্রকে করজোড়ে বলিলেন, চক্র তুমি ক্ষমা দাও, এই জগাই ও মাধাইকে তুমি মারিও না। আমি প্রভুর চরণ ধরিয়া দুই ভাইয়ের প্রাণ ভিক্ষা লইতেছি। বলিয়া নিতাই প্রভুর চরণে লুটাইয়া পড়িয়া বলিলেন, প্রভু করো কি? সব ভুলে গেলে? এবার তো তোমার কারো দণ্ড দেবার জন্য আসো নাই। তুমি বলেছিলে এই চক্র ধরিব না। এইবার ভক্তি করুণার স্বরে ডুবাইয়া জীবকে উদ্ধার করিবে। সকল ভক্ত সহ যাহারা উক্ত ঘটনায় জড়ো হইয়াছিল, তাহারা অবাক হইয়া গেলেন। প্রভু দুই ভাইকে, আমাকে ভিক্ষা দাও, আমি এই দুই ভাইকে নিয়া তোমার দীনবন্ধু পতিত পাবন গরিমা রক্ষা করিব। নিতাই অনুরোধেও প্রভুর হৃদয় কোমল হইতেছে না। প্রভুর কঠিন ভাব দেখিয়া নিতাই বলিতেছেন, প্রভু আমি মোটেও ব্যথা পাই নাই। দৈবাত লাগিয়া গিয়াছে, ওরা আমাকে ভয় দেখাইয়াছিল। এর পরের কথা গোবিন্দর কৃপা হলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।